নজর রাখবো পরবর্তী সংবাদে। ট্রাম্প হোয়াইট হাউসে বসার পরই ভারতীয় অভিবাসীদেরকে রীতিমতো ফেরত পাঠাতে শুরু করেছে এবং প্রথম দফাতে প্রায় 104 জন এবং দ্বিতীয় দফা এবং সেই পর্বে 119 জন ভারতীয়কে ফেরত পাঠাচ্ছে আমেরিকা। সপ্তাহান্তে দুটি বিশেষ বিমান পাঞ্জাবের অমৃতসরে নামবে বলেও খবর রয়েছে। কিন্তু যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি জানতে পারছো? দেখো, আমেরিকা থেকে অবৈধবাসী যারা রয়েছে, দুঃখিত, আমেরিকা থেকে যারা অভিবাসীরা ভারতীয়রা রয়েছে তাদের নাগরিকদের ফেরত পাঠানোর যে প্রক্রিয়া তা কিন্তু শুরু হয়েছে এবং প্রথম দফায় 104 জন অভিবাসীদের আমেরিকা থেকে ভারতে পাঠানো হয়েছে। তবে এবার কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় দফার পালা, কারণ দ্বিতীয় এবং তৃতীয় দফায় অভিবাসী নাগরিকদের ভারতে পাঠানো হবে কিভাবে তা নিয়েও কিন্তু বিরোধীরা এবার বসে আছে। দেখো, এই বিষয়ে ভারতের যিনি বিদেশ মন্ত্রক, সেই বিদেশ মন্ত্রী কিন্তু ইতিমধ্যে বিদেশ মন্ত্রক একটি চিঠি দিল দেশের অসামরিক বিমান সংস্থাকে, অর্থাৎ সিভিল এভিয়েশন ব্যুরোকে। আর সেই বার্তায় বলা হয়েছে যে অভিবাসী ভারতীয় নাগরিকদের নিয়ে দুটি বিশেষ বিমান এই সপ্তাহের মধ্যে আমেরিকা থেকে পাঞ্জাবের অমৃতসরে নামবে। প্রথমটি 15 ফেব্রুয়ারি এবং দ্বিতীয়টি 16 ফেব্রুয়ারি। এছাড়া দেখো, বিদেশ মন্ত্রক এই বিষয়টা নিয়ে আরো কিছু বিজ্ঞপ্তি জারি করেছে। তবে তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে প্রথম বিমানটি 15 ফেব্রুয়ারি 119 জন ভারতীয় নাগরিককে নিয়ে রাত 10:05 নাগাদ অমৃতসরে অবতরণ করবে। আর দ্বিতীয় বিমানটি কিন্তু পরদিন অর্থাৎ 16 ফেব্রুয়ারি রাতে নামবে ভারতের মাটিতে। তবে এই দ্বিতীয় বিমানে কতজন ভারতীয় নাগরিক থাকবে তা কিন্তু এখনো পর্যন্ত সরকারিভাবে কিছুই জানানো হয়নি। তবে 15 ফেব্রুয়ারি যে বিমানটি নামছে সেই বিমানে 66 জন পাঞ্জাবের বাসিন্দা থাকছেন এবং 33 জন হরিয়ানার বাসিন্দা থাকছেন। এছাড়া গুজরাট, উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রের এই মোট 3টি রাজ্য মিলে প্রায় 19 জন বাসিন্দা থাকছে যারা আমেরিকা থেকে বিমানে সোজা পাঞ্জাবে আসবে। তবে দেখো, আমেরিকায় অভিবাসীরা যারা বসবাস করতো, বিভিন্ন দেশের বিভিন্ন রাজ্যের নাগরিকরা যারা সেখানে থাকতো, তাদেরকে এবার যে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ডোনাল্ড ট্রাম্প, তাকে কিন্তু সমর্থনও জানিয়েছে ভারত সরকার, বিদেশ মন্ত্রক। তবে গত সপ্তাহে আমরা দেখেছিলাম যে 104 জন অভিবাসী ভারতীয়কে নিয়ে আমেরিকার একটি সামরিক বিমান অমৃতসরে নামে। তবে এদের মধ্যে কয়েকজনের ভিসার মেয়াদও শেষ হয়ে গিয়েছিল এবং বাকিরা বেআইনি ভাবে মেক্সিকো সীমান্ত পেরিয়ে তারা আমেরিকায় ঢোকার চেষ্টা করেছিল বলে অভিযোগ। তবে একাধিক যে খবর, সেই একাধিক খবরে জানা গেছে যে আমেরিকার পুলিশ অভিবাসীদের ভারতীয় বিমানবন্দরে এনেছিল শিকল বেঁধে এবং হাত কড়া করিয়ে। এবং এই বিষয়টা নিয়ে আমরা দেখেছিলাম যে সংসদে এক প্রকার উত্তাল ছিল বিরোধীরা। সংসদে যখন বাজেট অধিবেশন চলে, সেই বাজেট অধিবেশনে এই নিয়ে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে বিরোধী সাংসদরা এবং তার মধ্যে অন্যতম ছিল রাহুল গান্ধী। তিনিও কিন্তু এই বিষয়টা নিয়ে সুর চড়িয়েছেন। তবে কতজন অভিবাসী ভারতীয় নাগরিককে আমেরিকায় পাঠানো হবে তা নিয়ে কিন্তু গত ফেব্রুয়ারিতে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি তিনি জানিয়েছেন যে ট্রাম্পের প্রশাসন তাদের জানিয়েছে যে 487 জন অভিবাসী তাদেরকে পাঠানো হবে। এবং এই পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী মোদী, দেখো, তিনি কিন্তু এবার বিদেশ সফরে রয়েছেন। আর তিনি ফেরার যে বিষয়টা তার আগেই কিন্তু এবার একে একে দ্বিতীয় এবং তৃতীয় ধাপে অভিবাসীদের ভারতে পাঠানো হচ্ছে এবং তারা সম্পূর্ণ বেআইনি ভাবেই আমেরিকায় বসবাস করত। তাদের কাছে কেউ কাছে ভিসা থাকলেও সেই ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে এবং ভিসার মেয়াদ শেষ হওয়া মানেই সেখানে তারা কোনো ধরনের পারমিশন ছাড়াই তারা সেখানে বসবাস করত। আর প্রচুর সেখানে অভিবাসীরা থাকতো। দেখা গেছে যে তারা বাড়ি ঘর বিক্রি করে তাদের সারা জীবনের পুঁজি শেষ করে তারা আমেরিকায় থাকবে বলে একটা স্বপ্ন তারা দেখেছিল। কিন্তু সেই স্বপ্ন ভঙ্গ হয়ে যায় যখন ট্রাম্প আবারও ক্ষমতায় বসে দ্বিতীয়বার। কিন্তু সেই জায়গায় তারা যেহেতু অভিবাসী এবং তাদের কাছে বৈধ কোনো ধরনের কাগজপত্র ছিল না, তারা আমেরিকার নাগরিক নয়, সেক্ষেত্রে আইন এবং যে ল রয়েছে, রুলস এন্ড ল, সবটা মেনেই কিন্তু আমেরিকা থেকে তাদেরকে পাঠানো হচ্ছে। আর এই বিষয়টাকে সমর্থন জানিয়েছে ভারত সরকার, বিদেশ সচিব। কারণ ভারত হোক বা অন্য কোনো দেশে যদি কোনো বৈধ কাগজপত্র ছাড়া কেউ বসবাস করে, সেক্ষেত্রে তাদের আইন অনুযায়ী তারা কিন্তু তার বিরুদ্ধে অ্যাকশন নিতেই পারে। তাই সেক্ষেত্রে আমেরিকাও তার বিরুদ্ধে
এই বিষয়টাকে কেন্দ্র করে তারা অ্যাকশন নিয়েছে এবং তাদেরকে ভারতে ফিরিয়ে দেওয়ার তারা উদ্যোগ গ্রহণ করেছে। তবে বিরোধীরা একাধিক বিষয় কে কেন্দ্র করে তারা বক্তব্য রাখছেন। ডোনাল্ড ট্রাম্পের সাথে মোদির ভালো সম্পর্ক রয়েছে, বন্ধুত্ব সম্পর্ক, তবে কিভাবে ভারতীয়দের সেখান থেকে পাঠানো হয়েছে। কিন্তু সে জায়গায় ভারত সরকারের মূলত বক্তব্য হচ্ছে যে অবৈধভাবে বা কোনো ধরনের কাগজপত্র ছাড়া তারা সেখানে কিভাবে থাকছে, এবং তারা যদি থেকে থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাদেরকে ভারত পাঠানো হবে। সে জায়গায় আমরা কোনো কিছুই বলবো না। কিন্তু আরো একটা বিষয় দেখো শতাব্দী, বারবার যে রাহুল গান্ধী যে বিষয়টা বলছে তা হচ্ছে শিকল বেঁধে তাদেরকে পাঠানো হয়েছে, এমনকি তাদের শৌচালয় পর্যন্ত যেতে দেওয়া হয়নি এবং তাদের সাথে একদম খুব খারাপ ব্যবহার করা হয়েছে যখন তাদেরকে আমেরিকা থেকে বিমানে করে ভারতে নিয়ে আসা হয়েছিল। এই ধরনের অভিযোগ একাধিকবার করেছে বিরোধীরা। তবে এবার দেখার বিষয় যে দ্বিতীয় এবং তৃতীয় ধাপে যাদেরকে আমেরিকা থেকে পাঠানো হবে তারা কি অবস্থায় ভারতে ফিরে আসে, কারণ একেবারে গুরুত্বপূর্ণ বর্তমানে আমেরিকা সফরেই রয়েছেন প্রধানমন্ত্রী, আর সেই দেশ থেকেই ভারতীয়রা ফিরে আসছে। তাই এই দ্বিতীয় এবং তৃতীয় সফরে আবারও কি পায়ে শিকল বেঁধে ভারতে পাঠানো হবে কিনা, না সেই জায়গায় ভালো আচরণ করা হবে, এই বিষয়টা নিয়েও কিন্তু এবার রাজনৈতিক মহলে এবং বিরোধীদের মধ্যে একটা টানাপোড়েন, একটা কথাবার্তা চলছে। যাই হোক, এবার দেখার বিষয় দ্বিতীয় এবং তৃতীয় যে দফায় ভারতীয়দের পাঠানো হচ্ছে বিমানে করে তারা ভারতে এসে কি বক্তব্য রাখে। তবে সবটাই যে ভারত এবং আমেরিকার সম্পর্ক যে এতে কোনো ধরনের ক্ষতি হবে না, বা ভারত এবং আমেরিকার যে দ্বিপাক্ষিক সম্পর্ক তাতে কোনো ধরনের টান পড়বে না, সেই কথাটাই কিন্তু বলছেন ভারত সরকার। কারণ আইনের কথায় চলবে, আইনের পথে চলবে, তাই আইন যা সিদ্ধান্ত আইনে যা রয়েছে তাই হবে, এই বিষয়টাই কিন্তু ভারত সরকার বলছে। ঠিক তাই, ধন্যবাদ অঙ্কিতা। অর্থাৎ মেক্সিকো সীমান্ত দিয়ে যে সূত্রের দাবি অবৈধভাবে প্রবেশ করেছেন ভারতীয়রা এবং সেই অভিবাসীদেরকে এবার ফেরত পাঠানোর সিদ্ধান্ত। অন্যদিকে বৃহস্পতিবারই দ্বিপাক্ষিক বৈঠকে বসেছিলেন অভিবাসীদের বিষয় নিয়েও কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের ভারত ফিরিয়ে নিতে প্রস্তুত বলেও প্রধানমন্ত্রী জানিয়েছেন। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।